বিষয়টা আজকে পড়বো সেটা হচ্ছে অ্যাকুইজিশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ ফ্রি ডিজিটাল এলিভেশন ডাটা, তার মধ্যে কাটো ডেম। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে, তাহলে এখানে সিলেবাসে দেখো যেটা লেখা রয়েছে যে ডিজিটাল এলিভেশন মডেল ডাটা। তো মডেল তো বুঝতে পারছি আমরা, ডিজিটাল এলিভেশনের ডেটা মডেলগুলো করার জন্য কোন ধরনের সাপোর্টিং ডেটার উপর ভিত্তি করে মডেলগুলো করতে হবে রান, আমাদের কার্টোডেম, এসআরটিএম, অ্যালোস। এই তিন ধরনের ডেটার উপর ভিত্তি করে এই ডেম ডিজিটাল এলিভেশন মডেল, এটাকে সংক্ষেপে বলা হয় ডেম। ডি ডি ফর ডিজিটাল, ই ফর এলিভেশন, এম ফর মডেল। তো সংক্ষেপে বলা হচ্ছে ডেম, ঠিক আছে। তাই ডিজিটাল এলিভেশন মডেল বিষয়টা কি, প্রথমে আমাদের সেটাকে জানতে হবে। তাহলে এখন আমরা দুটো বিষয় বুঝতে পারলাম, একটা হচ্ছে এই তিন ধরনের ডেটার রেসপেক্টে আমাদের ডেম তৈরি করতে হবে। এবার এটা আমাদের জিওগ্রাফিতে কিভাবে রিলেটেড, আমাদের জিওগ্রাফির ফিল্ডে আমরা কিভাবে এটাকে ব্যবহার করব সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, এবং আমরা এই ডেটাটা কালেক্ট করব কিভাবে। এখানে দেখো লেখা রয়েছে যে অ্যাকুইজিশন ওয়ে আউট, মানে কিভাবে আমরা ডেটাটাকে কালেক্ট করবো এবং কিভাবে সেটাকে ইউটিলাইজ করব বা প্র্যাকটিস করব, মানে আমরা সেটাকে কিভাবে রিয়েল ফিল্ডে বা জিওগ্রাফিক ফিল্ডে আমরা কিভাবে সেটাকে রিলেট করব। তো প্রথমে আমাদের তাহলে জানা দরকার যে ডেম বিষয়টা কি। ডেম বিষয়টা কি যদি তোমরা গুগলে সরাসরি লেখো যে ডিজিটাল এলিভেশন মডেল বলে বা ডেম বলে, তাহলে প্রথমে যে পাতাটা চলে আসবে সেটা হচ্ছে এরকম। তো এখানে দেখো পরিষ্কার বলছে যে ডিজিটাল এলিভেশন মডেল ইজ এ 3D কম্পিউটার গ্রাফিক্স। অর্থাৎ এটা মূলত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে 3D ভিশন, ঠিক আছে, মানে ত্রিমাত্রিক একটা ভিউ পাবো। কি রিপ্রেজেন্ট করার জন্য? এলিভেশন, এইটা হচ্ছে কম্পোনেন্ট। অর্থাৎ ডিজিটালি কি দেখানো যাবে? এলিভেশন ডেটাকে, ঠিক আছে। এবার এলিভেশন কোন সারফেসের এলিভেশন? এলিভেশন সাধারণত জিওগ্রাফিক এলিভেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করি কি টেরেন, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে ভাগ যেটা, সেইটার কেমন, কতটা প্লেন, কতটা আন্ডুলেটিং, অর্থাৎ কতটা সমতল, কতটা ঢেউ খেলানো, সেই রিপ্রেজেন্টেশনটা সেটা কোথাকার, সেটা ডেফিনেটলি পৃথিবীর ক্ষেত্রেই আমরা এটাকে ম্যাপ করব। এছাড়া চাঁদের থেকে বা অন্যান্য অ্যাস্ট্রয়েড থেকে এই ধরনের ডেটা কালেক্ট করা সম্ভব, কিন্তু আমাদের ফিল্ডে জিওগ্রাফিতে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগের মডেলিং, সেটাকেই বলা হচ্ছে ডেম। অর্থাৎ টেরেনের যে এলিভেশন সেইটা যখন কম্পিউটারের মাধ্যমে ত্রিমাত্রিক রূপে উপস্থাপনা করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল। তাহলে ডেম হচ্ছে এক কথা যদি বলা হয় কি, এটা হচ্ছে ত্রিমাত্রিক একটি মাধ্যম যা কম্পিউটারের সাহায্যে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগের উপস্থাপনা, সেটাকেই বলা হচ্ছে ডেম বা ডিজিটাল এলিভেশন মডেল। এবার একটা অ্যাপ্লিকেশন কি যদি খুব তাড়াতাড়ি দেখা হয় তাহলে বিষয়টা হচ্ছে এরকম। এখানে দেখো একাধিক ব্যবহার রয়েছে এখানে। তো আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে যেটা খুব বেশি রিলেটেড, তোমাদের সফটওয়্যার যেটা রয়েছে সেটা হচ্ছে QGIS। তো আমাদের কাছে এখানে জিআইএস এর অ্যাপ্লিকেশন এখানে পরিষ্কার মেনশন করা আছে। তাহলে এবার আমরা জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টে এটাকে অ্যানালাইসিস করব। এছাড়া যদি আমরা বৃহত্তর অর্থে ভাবি যে ডেমের ইউজ কি বা ডিজিটাল এলিভেশন মডেলের ব্যবহারটা কেমন, সেক্ষেত্রে বাংলা যদি বলা হয় তাহলে এরকম যে রিলিফ ম্যাপ অ্যানালাইসিস তৈরি করতে কাজে লাগে, ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি করতে কাজে লাগে, তারপরে বৃষ্টি হলে বৃষ্টির জল কোন দিকে গড়াবে অর্থাৎ রান অফ ডিলাইনেট করতে কাজে লাগে। এছাড়া যদি ধরো কোনো একটা জায়গায় কোনো কিছু প্ল্যান করা হয়, কোনো একটা জায়গায় কোনো কিছু একটা আর্কিটেক্ট করা হবে, যেমন রেল হতে পারে, রোড হতে পারে বা পাইপলাইন হতে পারে, এরকম ধরনের কোনো প্রোগ্রাম বা প্ল্যান যদি করা যায় সেটা কীরকম ওয়েতে হওয়া উচিত সেটা আমরা এই ডেমের রেসপেক্টে আমরা প্ল্যানিংটা করব। এছাড়া আমরা ডেম থেকে বুঝতে পারবো কি যে কোন জায়গাটা কতটা রিস্কি মানে বলতে চাইছি কতটা স্লোপ রয়েছে, তার রেসপেক্টে ল্যান্ডস্লাইড প্রোন কিনা সেটা জানা যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ যে ফ্লাড প্রোন জোন আইডেন্টিফাই করতে কাজে লাগবে, অর্থাৎ কতটা স্প্রেড করবে, যে কোনো জায়গায় যদি ফ্লাড হয় সেটা আইডেন্টিফাই করতে কাজে লাগে। এরকম ধরনের একাধিক জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টে ডেম ব্যবহার হয়। অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগের আকৃতিটার সাপেক্ষে আমরা জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টে একাধিক বিষয় ম্যাপিং করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। এটাই হচ্ছে ডেমের
সুযোগ সুবিধা বা ব্যবহার। এবার আমরা যে বিষয়টায় আসব সেটা হচ্ছে আমরা ডিম ডেটা আমাদের এখানে দেখো সিলেবাসে 3টে ধরন বলা হয়েছে। একটাকে বলা হচ্ছে কার্টোডেম, এসআরটিএম, অ্যালোস। আমরা আজকে প্রথমের এই যে বিষয়টা রয়েছে কার্টোডেম, এটা হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদেরই পাঠানো স্যাটেলাইটের থেকে সংগ্রহ করা এক ধরনের ডেটা, সেটার নাম হচ্ছে কার্টোডেম। অর্থাৎ ইসরোর ভারতীয় সংস্থা, সেই সংস্থার প্রেরিত যে স্যাটেলাইট তার একটা ডেটা ফরম্যাট হচ্ছে কার্টোডেম। এবার তাহলে এটা এখানে কার্টোডেম মানে হচ্ছে যেহেতু কার্টোসেট স্যাটেলাইট তাই জন্য এটাকে বলা হচ্ছে কার্টো। আর ডেম এর ফুল ফর্ম স্ট্যান্ডস অন, দেখতেই পাচ্ছি এখানে, ডিজিটাল এলিভেশন মডেল। অর্থাৎ কার্টোসেট ডিজিটাল এলিভেশন মডেল, সেটাকে এখানে সংক্ষেপে এই ফরম্যাটটাকে, ইমেজ ফরম্যাটটাকে বলা হচ্ছে কার্টোডেম। এবার আমরা যে বিষয়টায় আসব, তাহলে আমাদের এই কার্টোডেম স্যাটেলাইট ডেটা সেটা আমরা কালেক্ট করব কিভাবে। তোমাদের সিলেবাসে পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে ভুবন সাইট থেকে, তোমরা জানো ভুবন সাইট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার যে জিওস্পেশাল ডেটাগুলো কালেক্ট করার জন্য আমাদের সংগ্রহ করতে হয় ভুবন সাইট থেকে। তাহলে এখানে আমরা প্রথমে ভুবন সাইটে যদি ক্লিক করি, যে পেজটা আমরা প্রথমে স্ক্রিনে দেখতে পাবো সেখানের মধ্যে তোমরা দেখো এরকম ভিউটা তোমরা দেখতে পাবে। সেখানে গিয়ে তোমাদের প্রথমে যেটা করতে হবে ওপেন ডেটা আর্কাইভ। ওপেন ডেটা আর্কাইভে তোমরা যদি ক্লিক করো, তোমাদের এই স্টেপগুলোকেই তোমাদের হয়তো পরীক্ষার সময় লিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। মানে তোমাদের সিলেবাসে দেখো পরিষ্কার লিখে দেওয়া রয়েছে যে অ্যাকুইজিশনের মধ্যে তোমাদের তো পরীক্ষার সময় এরা থিওরি অংশ পরিষ্কার লেখা রয়েছে। দেখো থিওরিতে তোমাদের যদি এটা করতে হয় তাহলে তোমাদের এক্ষেত্রে কম্পিউটার পাবে না, সেক্ষেত্রে তোমাদের এই স্টেপগুলোকে লিখে নিতে হবে। পরীক্ষার সময় হয়তো তোমাদের বলতে পারে যে কার্টোডেম কালেক্ট করার স্টেপগুলো লেখো, বা হাউ টু কালেক্ট কার্টোডেম জিওস্পেশাল ডাটা। তখন তোমাদের কিন্তু ওই একদম প্রথম লাইন থেকে মানে হচ্ছে ভুবন সাইটের যেটা অ্যাড্রেস, সেইখান থেকে কিভাবে আমরা কালেক্ট করছি। অর্থাৎ এই যে ওয়েলকাম ভুবন, এই ওয়েবসাইটটা লেখার পরে তারপরে অ্যারো দিয়ে, যেরকমভাবে তোমরা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা অ্যাক্সেস এগুলো তোমরা যদি শিখে থাকো, তোমাদের যেরকমভাবে কম্পিউটারে তোমরা কাজ শিখতে দিয়ে হয়তো দেখতে তাই স্টার্ট বাটন, তাই তো, স্টার্টের পরে তোমরা হয়তো একটা অ্যারো দিতে, তাই তো, তারপরে যে স্টেপটা তোমাদের হয়তো লিখতে হয় টুল, তারপরে হয়তো অ্যারো দিয়ে দেখো, মানে তোমাদের যেরকমভাবে কম্পিউটার স্টেপ লেখো তোমাদের এরকমভাবে স্টেপগুলোকে এখানে লিখতে হতে হবে হয়তো। এবার তোমাদের এইভাবে তোমরা যদি লিখে রাখো তাহলে তোমাদের ডেটাটা কালেক্ট করতে যখন তোমাদের সুবিধা হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের পরীক্ষার সময় রিপ্রেজেন্টেশন করতেও তোমাদের সুবিধা হবে। এবার তোমরা এটাকে ভাষায় উপস্থাপনাও করতে পারো। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপরে টুল বাটনে ক্লিক করতে হবে, এরকমভাবে লিখতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারো দিয়েও তোমরা উপস্থাপনাটা করতে পারো। সেটা তোমাদের যেটা রিকোয়ারমেন্ট, যেরকম কত মার্কস রয়েছে তার উপর ভিত্তি করে ওই রিপ্রেজেন্টেশনটা নির্ভর করে। এখন আমরা যে বিষয়টায় আসবো, তাহলে ওপেন ডেটা স্ট্রাকচারে প্রথমে আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে যেটা আসলো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটা উইন্ডো ওপেন হলো। এবার এখানে দেখো সিলেক্ট ক্যাটাগরি, তার মধ্যে 3টে ধরন রয়েছে: স্যাটেলাইট সেন্সর, থিম প্রোডাক্ট, প্রোগ্রাম প্রজেক্ট। আমরা যেটা বাই ডিফল্ট রয়েছে স্যাটেলাইট সেন্সর, এখানটার মধ্যে আমরা ক্লিক করলে দেখো কি কি দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে কার্টোসেট 1, ঠিক আছে। এখানে তাহলে আইটেম রয়েছে 1, 2, 3, 4, 5 and 6, 6টা আইটেমের মধ্যে আমরা 5 নম্বর যে আইটেম দেখতে পাচ্ছি আজকের ডেটে দাঁড়িয়ে। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের ডেটটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানকার আইটেম কিন্তু আজকে যেটা 6টা দেখছো হয়তো 5 বছর পরে এটা 7টা বা 8টা হয়ে গেছে। তার জন্য আজকে 5ই নভেম্বর এই সময় দেখতে পাচ্ছি আমরা এখানে 6টা আইটেম রয়েছে। কথাটা বুঝতে পারলে? যেরকম স্যাটেলাইটের ভার্সান চেঞ্জ হচ্ছে এবং নতুন নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে এবং তাদের কালেক্টেড ডেটা, সেটা কিন্তু মানে ভারতীয় সংস্থার কালেক্টেড ডেটাগুলো কিন্তু এখানে অ্যাড করা হবে ফিউচারে, মানে ভবিষ্যতে কিন্তু এই ক্যাটালগটা আরও এক্সটেন্ড করবে। যাই হোক, তো আমরা আপাতত দেখতে পাচ্ছি কি যে স্যাটেলাইট সেন্সারে বাই ডিফল্ট থাকার পরে আমরা সিলেক্ট সাব ক্যাটাগরি, এখানে যদি আমরা ক্লিক করি প্রথমে যেটা দেখতে পাই সেটা হচ্ছে কার্টোসেট 1, 6টার মধ্যে কার্টোসেট 1, এটাকে আমরা যদি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখানে নেক্সট যেটা এসেছে
তাহলে কার্টোস্যাট 1 এটা হচ্ছে কি, আমরা খুব সহজেই বলতে পারি এটা হচ্ছে এক ধরনের স্যাটেলাইট, তাই তো, এটা হচ্ছে স্যাটেলাইট। এবার এর মধ্যে প্রোডাক্ট কি, প্রোডাক্ট হচ্ছে আমাদের এখানে দেখো কার্টোডেম ডেম অল ভার্সন, দেখতে পাচ্ছ আমাদের যেটা যেটা দরকার সিলেবাসে যেটা লেখা রয়েছিল কার্টোডেম, সেটা আমরা কিন্তু এবার এখানে পেজটা ওপেন হলো। এবার এর মধ্যে গিয়ে আমাদের প্রথমে যেটা করতে হবে, নিচের দিকে নামার ফল এখানে প্রথমে যেটা রয়েছে তার ইমিডিয়েট নিচে এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট এরিয়া। সিলেক্ট এরিয়ার মধ্যে এখানে 4টে আইটেম রয়েছে, তার মধ্যে আমরা থার্ড আইটেম যেটা টাইলস। টাইলস হচ্ছে কোনগুলো, এই যে গ্রিড বক্সগুলো এগুলোকে বলা হচ্ছে এক একটা টাইলস। তাহলে আমরা ক্লিক করলাম টাইলসে। টাইলসে ক্লিক করার পরে আমরা আমাদের সিলেক্ট এরিয়া, আমরা আমাদের যেটা ক্রাইটেরিয়া সিলেক্ট করব, যেটা আমাদের প্রয়োজন সেই এলাকাটাকে। সেই এলাকাটা যদি আমাদের বুঝতে অসুবিধা হয়, আমরা এটুকু দেখে বুঝতে পারছি এটা ভারতবর্ষের ম্যাপ। ভারতবর্ষের ম্যাপের মধ্যে আমাদের যদি কোনো এলাকা দরকার হয় সেটাই আমরা তাহলে তথ্যটা পাবো। তার বাইরে কিন্তু দেখো ওশানের ডেটা এখানে কিন্তু নেই, এখানে কোনো গ্রিড নেই, মানে এখানে কোনো টালি নেই, মানে টাইলস নেই, মানে এখানকার ডেটা আমরা পাবো না, মানে ডেটা এখানে কালেক্ট করে না। তাহলে আমরা এবার করব কি, আমরা ধরো জানি এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আমরা পশ্চিমবঙ্গ থেকে নিচের দিকের এই একটা টালি ধরো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা একটা ভাবনা চিন্তা করলাম যে এইখানকাটা আমাদের স্টাডি এরিয়া। এবার টাইলসে ক্লিক করার পরে এখানে করলাম হচ্ছে স্টার্ট। স্টার্ট করতেই দেখাটা চেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ, এরকম ছিল। এবার আমি ক্লিক করছি আবার, দেখো স্টার্টে, দেখো এখানে স্টপ আসবে, মানে একটা বাটনে অপোজিট রিয়াকশন। ক্লিক করার পরে আমরা এইখানটায় ক্লিক করলাম, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এই যে অংশটা, এখানে ক্লিক করলাম। ক্লিক করতে দেখো এটা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে তারপরে কাজ হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করতে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে ডেটা স্ট্রাকচার রয়েছে। এই 3টে ডেটা স্ট্রাকচার মানে 3টের দেখো টোপোগ্রাফিক্যাল শিট নাম্বার লেখা রয়েছে এখানে, 3টে একই জায়গার টোপোশিট, বুঝতে পারছি। আচ্ছা, এখানে দেখো ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, আমাদের এখানে 3টে ভার্সন রয়েছে। এবার তোমরা যে কাজটা করবে, এইখানে গিয়ে ভিউ করো, প্রথম থেকে 3টে আছে, ভিউ করে দেখো কিরকম তোমরা দেখতে পাচ্ছ বিষয়টা। এটা আমি একটু বড় করছি, তাহলে তোমাদের স্ক্রিনে দেখতে বুঝতে সুবিধা হবে। হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এটা একদম ব্ল্যাক এসছে, আমাদের ডেটা বুঝতে অসুবিধা, তাহলে এটাকে আমরা ভিউটাকে অফ করছি। নেক্সট ক্লিক করছি। এইখানটা দেখো অনেক বেশি ট্রান্সপারেন্ট, আমাদের খালি চোখে দেখে বুঝতে পারছি যে আমাদের এই জায়গাটার যেটা জিওগ্রাফিক্যাল মানে বাউন্ডারি, সেটা আমরা বুঝতে পারছি যে এখানটা হচ্ছে সাগর আইল্যান্ড, তাই তো। তা আরেকটা আছে, সেটাকেও আমরা ক্লিক করে দেখব। এটাকে রিমুভ করছি, এটাতে ভিউ করছি, এটাতেও দেখো নিয়ার ব্ল্যাক আসছে, এটাতেও আমাদের তাহলে বুঝতে পারছি যে পরিষ্কার বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে আমরা এইটা দেখছি সব থেকে ক্লিয়ার, তাই তো। তাহলে এটাকে রিমুভ করলাম, এইটাকে আমরা স্ক্রিনে রাখলাম। এরপরে আমাদের ক্লিক করতে হবে কি, এই বক্সটাতে, ভালো করে দেখো এই যে বক্সটা, এইখানটাতে আমরা সিলেক্ট ফর ব্যাকলগ, এইখানটাতে ক্লিক করলাম। তারপরে আমরা করতে যাব এখানে ক্লিক করে ডাউনলোড। বিফোর দ্যাট আমাদের এখানকার ডেটাটা সম্পর্কে ইনফরমেশনগুলো জানতে হবে, সেইটা দেখো এখানে ক্লিক করলে আমরা জানতে পারছি ওই ডেটাটা, যে কার্টোডেম ডেটাটা, তার ভিতরে কি ইনফরমেশন রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই ইনফরমেশনগুলো তোমাদেরকে জানতে হবে। যেমন এখানে C1 এটা হচ্ছে তোমাদের কার্টোস্যাট 1, ঠিক আছে। তারপরে ডিএম হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল, সেই ডেটা কত তারিখে ডেটাটা অ্যাকুয়ার হয়েছে, 16B 2005, ঠিক আছে। 2005 থেকে 2014 এই সময়কালের মধ্যে এই ডেটাটা কালেক্ট হয়েছে। আর এটার বিষয়বস্তু কি টেরেন, প্রথমেই দেখবে ডিজিটাল এলিভেশন মডেলে বলাই হয়েছিল যে এটা কী ধরনের ডেটা কালেক্ট করে, কি রিপ্রেজেন্টেশন করার জন্য, রিপ্রেজেন্ট টেরেন, সেটাই দেখো এখানে লেখা রয়েছে টেরেন বলে। আচ্ছা, কোন সংস্থা করছে, এনআরএসসি, ঠিক আছে। এনআরএসসি সংস্থা, কি ধরনের ডেটা, ইন ডিটেল ইনফরমেশন এখানে তোমরা পাবে। নিচের দিকে দেখো কাদেরকে কন্ট্যাক্ট করলে পাওয়া যায়, যদি কোনো সমস্যা হয় ডেটাটার ক্ষেত্রে, সেটা এখানে লেখা রয়েছে। ডেটা স্পেরয়েড কনসেপ্ট আমাদের অলরেডি ক্লিয়ার, তো সেখানে দেখো এখানে WCS 84
ডেটাম আছে, মানে পৃথিবীর সব ক্ষেত্রে এটা প্রযোজ্য, এই ডেটামটা। আচ্ছা, আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাট হচ্ছে জিওটিপ। হ্যাঁ, জিওটিপ হলে সব থেকে বড় সুবিধা হচ্ছে এই এলাকাটা জিওগ্রাফিক্যালি কারেক্টেড। জিওগ্রাফিক্যালি কারেক্টেড ইমেজ হলে বড় সুবিধা হচ্ছে আমরা QGIS এ সরাসরি ওপেন করতে পারবো এবং সেটা ল্যাটিটিউড এবং লংগিটিউড শো করবে। এটাকে বলা হয় জিওটিপ, জিওগ্রাফিক্যাল ট্যাগড ইমেজ ফাইল ফরম্যাট, সেটাকে সংক্ষেপে বলা হয় জিওটিপ। আর টিপ ইমেজ সব থেকে বড় সুবিধা হচ্ছে এইখানে প্রত্যেকটা উপাদান আলাদা আলাদাভাবে সেভ হয়, একটা ইমেজের ভিতরে আলাদা আলাদাভাবে সেভ হয়। তার ফলে এই ইমেজটা মানে রিমোট সেন্সিংয়ে সব থেকে ভালো বলতে পারো, মানে সব থেকে ভালো ইন দ্য সেন্স যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সেভ হয়, তার ফলে আউটপুটটা অর্থাৎ প্রত্যেকটা উপাদানের বিচ্ছিন্নকরণ যে ক্ষমতাটা সেটা খুব সুস্পষ্ট হয়। সেটির জন্য এই টিপ ফরম্যাটটা খুব গুরুত্বপূর্ণ। জেপেগের থেকে আমরা যেহেতু মোবাইলে যেগুলো ইমেজ পাই সেটা হচ্ছে জেপেগ, তো তার থেকে বেটার ইমেজ হচ্ছে টিপ। এই অর্থে টিপের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে যেহেতু সেভ হয়। যাই হোক, তো এছাড়া দেখো আমাদের এখানে বাকি বিষয় তথ্য যেগুলো লেখা রয়েছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে সেন্সর কি ইউজ হয়। তোমাদের প্রথমে বলেছিলাম স্যাটেলাইটটার নাম হচ্ছে কার্টোস্যাট 1, দেখতে পাচ্ছ এখানে, আর সেন্সরটার নাম হচ্ছে প্যান। ঠিক আছে, প্যান সেন্সর এখানে ব্যবহার করা হয়। আর ফাইল ফরম্যাটে দেখো জিও বিট লেখা রয়েছে, আর কম্পিউটারের সাথে যেহেতু সম্পর্কিত এখানে লেখা রয়েছে 16 বিট। 16 বিট হচ্ছে এটার পিক্সেল বিট সাইজ। আর স্পেশাল রেজলিউশন হচ্ছে 1 আর্ক সেকেন্ড। 1 আর্ক সেকেন্ড মানে হচ্ছে 1/3600 ডিগ্রি, সেটাকে মানে অর্থাৎ পূর্ণ পৃথিবী হচ্ছে 360 ডিগ্রি। 60 ডিগ্রিকে তোমরা যদি তোমরা জানো যে 1 ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু 60 মিনিট, তো সেই রেসপেক্টে 1/60 মানে হচ্ছে 1 মিনিট হয়ে যাচ্ছে তখন। আর যদি সেটা 1 সেকেন্ড করতে চাও তাহলে 1/60 ইন্টু 60 অত ডিগ্রি সমান হচ্ছে 1 আর্ক সেকেন্ড। যাই হোক, তো স্পেশাল রেজলিউশন এখানে দেখতে পেলে তোমরা যে এখানে 1 আর্ক সেকেন্ড, নিয়ারলি এটা 30 মিটার হয়ে থাকে আর কি। তো এই হচ্ছে আমাদের এটার মেটাডেটা ইনফরমেশন এই ডেটা সাইজটার। এবার আমরা চলে আসবো যেটাকে ডাউনলোড করতে। তাহলে এবার এখানে ক্লিক করার পরে আমাদের যেটা আসবে, যদি লগ আউট থাকি তো তাহলে লগ ইন করতে, তো আমার এটা লগ ইন করা ছিল, তাহলে আমাকে সরাসরি এখানে দেখাবে যেটাটাকে সেভ করার জন্য। তো যেখানে আমি সেভ করতে চাই সেখানে আমি সেভ করবো, সেভ করলেই এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ডেটা ডাউনলোড করার রাস্তা। আমি আরেকবারও বলছি প্রথম থেকে যদি এই বিষয়টায় আসি কীভাবে করতে হবে। প্রথমে যেতে হবে হচ্ছে ওপেন ডেটা আর্কাইভ। ওপেন ডেটা আর্কাইভে ক্লিক করার পরে স্যাটেলাইট সিলেক্ট হওয়ার পরে সিলেক্ট সাব ক্যাটাগরি, এখানে যাওয়ার পরে লিখতে হবে কার্টোস্যাট 1। কার্টোস্যাট 1-এ যাওয়ার পর এখানে লিখতে হবে সিলেক্ট প্রোডাক্ট, এখানে গিয়ে অল ভার্সন। অল ভার্সনে ক্লিক করার পরে স্টেপ হচ্ছে আমাদের এখানে টাইলস ক্লিক করতে হবে, তারপর এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট আমরা করতে চাই এইটাকে, তাহলে এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে লিখবো নেক্সট। নেক্সট করার পরে আমরা এখানে যেটা প্রথমে দেখবো যেটা আমাদের প্রয়োজন সেটা সঠিকভাবে পাচ্ছি কিনা উপস্থাপনা। আমাদের এইখানে এইটা ক্লিক করার পরে এটা ভিউ করেছিলাম, আমাদের রেজাল্ট ঠিকঠাক লেগেছিল। তারপরে আমরা ডাউনলোডে ক্লিক করেছিলাম। ডাউনলোডে ক্লিক করার সময়তেই যদি তোমাদের লগ ইন না থাকে তাহলে বলবে লগ ইন হয়ে এটা পড়তে, আর যদি লগ ইন হয়ে থাকো তাহলে তোমাদের সরাসরি এটা ডাউনলোড হতে শুরু হবে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তোমাদের?